ওই আমাদের শিক্ষা বোর্ডে যেখানে আমাদের রাউজান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের কিছু স্কুলের স্টুডেন্ট গেছে আর কিছু আমাদের আগে যারা ওই ছাত্রলীগের কর্মী ছিল রাউজান সরকারি কলেজ থেকে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা, ওনার পরিবার থেকে নির্দেশনা দিয়েছে, আমাদের মেয়রের নেতৃত্বে এখানে গেছে। আমাদের সচিবালয়ে হামলা পূর্ব পরিকল্পিত নাকি নতুন কোনো যোগসাজশ? গতকাল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত হাজারো শিক্ষার্থী। কিন্তু শিক্ষার্থীদের সাথেই মিলেমিশে ছিল নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। মূলত সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে আওয়ামী লীগের গোপন মিটিং থেকে। একটি অনলাইন মিটিংয়ে আবু সালে নামক একজনকে বলতে শোনা যায় 40-50 জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের ভেতরে, যেখানে সাধারণ পোশাকে ছাত্রদের সাথে মিশে যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটল, শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিল, তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে আন্দোলনের আগেই মাইলস্টোন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নেওয়া হয়। দাবি মেনে নেবার পরও একদল শিক্ষার্থী সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। এতেই যেন প্রশ্ন উঠেছে, দেশের এমন শোকাবহ পরিস্থিতিতে দেশকে আরো অস্থিতিশীল করে তুলছে কারা? আসলে কি তবে তারা সাধারণ শিক্ষার্থী নাকি এর নেপথ্যে অন্য কেউ? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয়ের প্রবেশ মুখে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর 10-15 জন মিলে তাকে মারধর শুরু করে। প্রাণ রক্ষার্থে পুলিশ সদস্য দৌড় দেয়। এক পর্যায়ে বিকেল 4টার দিকে সচিবালয়ের 1 নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে একদল শিক্ষার্থী। এর মধ্যে এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, শেখ হাসিনাই ভালো ছিল, প্রয়োজনে আবার টাকা তুলে তাকে ফিরিয়ে আনা হবে। ফাঁস হওয়া গোপন বৈঠকে সাজ্জাদুল আনাম নামে আরেকজনকে বলতে শোনা যায়, ছাত্রদের আন্দোলনে যত পারেন আরও ঢুকিয়ে দেন। অর্থাৎ যেই ছাত্র অভ্যুত্থানে আওয়ামী লীগের পদত্যাগ দেশকে অস্থিতিশীল করতে, সেই ছাত্রদের কাঁধেই বন্দুক রেখে দেশের পরিস্থিতি আরও উত্তেজিত করার পরিকল্পনা করছে আওয়ামী লীগের একটি মহল। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।